কে কোন দেশে মরবে জায়গা নির্ধারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছে আমার চ্যালেঞ্জ হলো মারবো কোন জায়গায় মারবো, কত সময় মারবো। তার মানে যখন মানুষের শেষ সময় যখন চলে আসবে, মুমিন যখন শেষ বয়সে উপনীত হবে, মুমিনের নিকটে যখন মালাকুল মউত আজরাইল আসবে, সুন্দর চেহারা নিয়ে মালাকুল মউত ঈমানদারের নিকটে হাজির হবে। মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। যখন মুমিনের নিকটে মালাকুল মউত আসবে, তখন মুমিন ব্যক্তিকে মালাকুল মউত জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মালাকুল মউত মুমিনের নিকটে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান্না, হে প্রশান্ত মায়াত্তা, ইরজিই, ফিরে চলো ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। মালাকুল মউত এসে যখনই মুমিনকে সুসংবাদ দিয়ে দেবে, যখনই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে, মুমিনরা তাড়াতাড়ি তখন তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন হাদিসের ভিতরে এসেছে যেমন বোতলের ভিতরে ফুল পরিমাণ যেমন পানি থাকে, মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে, হালকা কাজ করলেই যেমন বেরিয়ে যায়, তো মুমিনরা তখন তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যাবে। মুমিনরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, আর জান্নাতের সুগন্ধিময় কাফনে মুমিনরা তাকে রাখা হবে। আর মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতারা মালাকুল মউতের সঙ্গে আসবে, তারা বলবে আমাকে দাও পবিত্র আত্মাটি, আমি নিয়ে যাব, আমাকে দেওয়া হোক, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। এত সুন্দর পবিত্র আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য অনন্য ফেরেশতারা যেন কাড়াকাড়ি করবে আমাকে দাও। যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, এইভাবে যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, তখন জিজ্ঞাসা করা হবে এত সুন্দর পবিত্র আত্মাটিকার। তখন আসমানের উপরে তার আব্বার নামটিকে উল্লেখ করা হবে, হাজী আব্দুল্লাহর ছেলে হাজী আব্দুল গাফফার। তার মানে পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো, সেই ভালো নামেই যেন আসমানের উপরে তখন তাকে ডাকা হবে। এইভাবে যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও, বেঈমানদারের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের দরজা যখন খুলে দেওয়া হবে, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তার নামটাকে ইল্লিন নামক জায়গাতে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবার যখন বেঈমানের নিকটে মালাকুল মউত আসবে, একবারই মালাকুল মউত যখন বেঈমানের নিকটে আসবে, তখন মালাকুল মউত এমন আকৃতি নিয়ে আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। যখন মালাকুল মউত বেঈমানের নিকটে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, তখন বেঈমান মালাকুল মউতকে দেখে যেন ভীত হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। তখন তাড়াতাড়ি যেন পালাপালি করে বের হতে চাইবে না। মালাকুল মউত আসিবে, ফাঁসি তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে না, আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মত, আর কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফাঁসি তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মত, আর কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে,
খবরের কি জ্বালন বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না, আর কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত বেঈমানের আত্মাকে টেনে টেনে তখন বের করবে, আর পৃথিবীর সব চাইতে যেইগুলো দুর্গন্ধময় যুক্ত জায়গা কেঁচড়াখানা থেকে পচা ছট ছালা নিয়ে যাওয়া হবে, আর বেঈমানের দুর্গন্ধ আত্মাটিকে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে রাখা হবে। তারপরে যখন তাকে আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, এইভাবে যখন নিয়ে যেতে যেতে বলা হবে আসমানের দরজা খুলে দাও, বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ আল্লাহ বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াত মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমি ঘটনাটি কেন আনলাম? বেঈমানের জন্য পশ্চিমকালেও আসমানের দরজা খোলা হবে না, কিন্তু ঈমানদারদের কতটা ইজ্জত রয়েছে, মুমিনের কতটা সম্মান রয়েছে। যখন তার নিকটে মালাকুল মউত আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। 2 নম্বর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। নাম্বার 3 তাকে উপরের দিকে যখন নিয়ে যাবে, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। 4th নাম্বার, 7ম আসমানের উপরে যে ইল্লিন নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করা হবে। এবার দেখেন কি বুঝতে পারলেন ঈমানদারদের কতটা ইজ্জত, কতটা সম্মান রয়েছে, কতটা ইজ্জত, কতটা সম্মান। তাহলে এইগুলো সম্মান পাওয়া যাবে যদি আপনি প্র্যাকটিক্যালি মানতে পারেন, যেগুলো হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। এবার দেখেন ঈমানদার হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সম্পর্কে কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন ঈমানদার তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে, তখন তাদের দিল যেন অন্তর যেন কম্পিত হবে। বর্তমান সময়ে জুমার মসজিদে যান, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তখনও কিছু সংখ্যক মানুষ আছে দাঁত বের করে হাসে। তার মানে দেখেন এদের ভিতরে কতটা পরিমাণ ঈমান আছে। তো আল্লাহ বলছেন না, যাদের ভিতরে ঈমান থাকবে, যারা ঈমানদার হবে, আল্লাহর আলোচনা করা মাত্রই তাদের দিল যেন কম্পিত হবে। আল্লাহর নবী কোরআনের কথা বলতেন, মদিনার সেই মুনাফিকদের সম্মুখে নবীজি যখন ভাষণ দিতেন, মদিনার মুনাফিকরা ততক্ষণ তার আলোচনা শুনতেন। তারপরে পশ্চিমকালেও তাদের অন্তরটা যেন কম্পিত হতো না, অন্তরটা যেন নরম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই আয়াতটি অবতীর্ণ করলেন যে যারা ঈমানদার হবে, আল্লাহর আলোচনা করা হলেই তাদের দিল কম্পিত হবে। এবার দেখেন আপনি কতটুকু ঈমানদার হতে পেরেছেন। আল্লাহর আলোচনা শুনে আপনার কি কোনোদিন চোখে যেন অশ্রু বের হয়েছে? আপনার দিলটা নরম হয়েছে? হাতের পায়ের শরীরের যেন লোমগুলো খাড়া হয়ে
হয়ে গিয়েছে, অন্তরে কথাগুলো ধাক্কা লেগেছে, তবে নিজে বুঝতে পারবেন যে আমার ভিতরে ঈমান রয়েছে। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2312 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আলাম, আল্লাহর নবী বলেছেন, আমি যা জানি যদি তোমরা তা জানো, লাদাহিকতুম কালিলান, কম 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 তোমরা হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি করে তোমরা কাঁদতে। তার মানে তারপরে নবীজি বলছে যে তোমরা আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমাদের বাড়িতে যে সুন্দরী রমণী বিবি রয়েছে, তোমাদের যে স্ত্রীটা রয়েছে, সেই স্ত্রীকে জানো তোমাদের ভালো লাগতো না, তাকে নিয়ে তোমরা আনন্দ উপভোগ করতে পারতে না। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তবে তোমরা রাস্তায় যেন বেরিয়ে যেতে, আর পথে বেরিয়ে গিয়ে তোমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে যেতে, আর তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করতে। তার মানে আমরা কি জানি, কতটুকু আমরা চিন্তা ভাবনা করি কিয়ামতকে নিয়ে, আখিরাতকে নিয়ে, জাহান্নামকে নিয়ে, ফুলসিরাতকে নিয়ে, যে আমাদের এইভাবে যেই দিন শ্বাস বন্ধ হয়ে যাবে, একাকী নিরত না করে কবরে চলে যেতে হবে, আমাদেরকে কবরে অনন্তকাল শুয়ে থাকতে হবে। ইসরাফিল যতদিন সিংহায় না ফুৎকার দেবে, আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে, একজনকে বিচার শুরু হবে, আর একজনকে দিয়ে কিয়ামতের বিচারটা শেষ হবে। কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। তাহলে আপনি নিজে একবার চিন্তা ভাবনা করে যে এই আখিরাত নিয়ে আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? আপনি কত বড় ঈমানদার যে আল্লাহর নবী তিনি তার নিষ্পাপ হওয়ার পর তিনি আখিরাত নিয়ে ভাবতেন, চিন্তা ভাবনা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখেন, অঝর নয়নে তিনি ঝরঝর করে তার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হতো, আর দাড়িগুলো যেন ভিজে ভিজে পড়তো। তার মানে সাহাবীরা কবরকে নিয়ে টেনশন করেছে, পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। আর আজকে আমরা কত বড় ঈমানদার যে আমাদের কোনোদিন অন্তরটা কম্পিত হলো না, দিলটা যেন নরম হলো না। আজকে আমরা নিজে নিজে ঈমানদার দাবি করে। আল্লাহ বলেছেন, জি এবার দেখেন আমরা কত বড় ঈমানদার যে আজকে আমরা আল্লাহর আলোচনা শুনে মেলায় ঘুরি, নিজে হাসি উল্লাস খেল তামাশাই থাকি, জুমার খুতবাও ভালো করে শুনতে ইচ্ছা করছে না। যাই হোক, আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করলাম, কয়েকটি হাদিস বললাম যে ঈমানদার হতে গেলে এইগুলো ঈমানদারদের বৈশিষ্ট্য দেখা দিবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই যারা শ্রবণ করলাম, বক্তা শ্রোতা উভয় আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।